বন্ধুরা, হিন্দু ধর্মে পূজা অর্চনার নানান নিয়ম নীতি রয়েছে। কিছু কিছু পূজা সামগ্রী ও নিয়ম কোনো এক দেবতার পূজায় অপরিহার্য, আবার ওই সামগ্রী এবং নিয়মেই অন্য দেবদেবীর পূজা করা যায় না। আবার অনেক সামগ্রী আছে যা আমরা পূজার সময় সাধারণত ব্যবহার করে থাকি, কিন্তু শাস্ত্রমতে তা ব্যবহার করা উচিত নয় বা তাদের আলাদা নিয়ম আছে। বন্ধুরা, আজকে আমরা এমনই 5টি নিয়ম নীতি সম্পর্কে জানব যা পূজা অর্চনার সময় গুরুত্ব সহকারে বিচার করে পুজো করা উচিত, না হলে হতে পারে ঘোর অমঙ্গল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভিডিও বানানোর প্রেরণা যোগায়। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। 1 নম্বর, প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে ব্যক্তি দরিদ্র এবং অসুস্থ থাকে। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয়, দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তার দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। 2 নম্বর, রবি বা দুর্বা ঘাস তুলতে নেই। তার সাথে স্নান না করে তুলসী পাতা তুললে তা দেবতারা স্বীকার করেন না। 3 নম্বর, দেবতাদের সামনে প্রজ্বলিত প্রদীপ নেভাতে নেই। 4 নম্বর, তুলসী পাতা ছাড়া অন্য সমস্ত পাতা গণেশ দেবের প্রিয়, তাই গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করতে নেই। আবার ভৈরবের পূজায়ও ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না। 5 নম্বর, পদ্মকে 5 রাত, বেলপাতাকে 10 রাত এবং তুলসীকে 11 রাত পরেও শুদ্ধ করে পূজায় ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।